সো তোমার সাথে কথা বলতে হবে, তোমার সাথে কথা বলতে হবে। অভিনন্দন, প্রথম হইলো অভিনন্দন তোমাকে। আমারে আরিফ ভাই বলছে যে তুমি অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। কি? সে তো রেফারিং এ জয়েন করছে, তোমার একটা খেলা দেখাইছে আমারে, তখন সেটা লাইভ চলতেছিল এই 3-4 দিন আগে। কোথায় কোথায় ছিল এটা, কোথায় ছিল এটা? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আঙ্কেল ভাইয়া মানে চ্যানেলে। হ্যাঁ, এন্ড উনি আমাদের সাথে অনেকদিন ধরে আছে, আর উনি আমাকে প্রায় 2 বছর ধরে ছিলেন, 2-3 বছর ধরে ছিলেন। সো আপনি আমাকে দেখছেন গ্রো আপ হইতে ইন দ্য জার্নি অফ সকার, সকার খেলতে দেখছেন। এখন নতুন একটা চ্যাপ্টার শুরু করছি আমি 3 বছর আগে প্রায়। প্রথমে শুরু করছি অ্যাজ আ হবি, Arib's কথা, so I give him a lot of credit where I'm at today. I give him a lot of credit because I kind of follow his footsteps. So প্রথমে শুরু করছি হবি হিসাবে, প্লাস তখন কিছু টাকা আসতো, এক্সট্রা টাকা আসতো রেফারিং থেকে। দেন সেটা কত সালে? আমি শুরু করছি 3 বছর আগে। আচ্ছা আচ্ছা, আমি এই এপ্রিলে 3 বছর পূর্ণ করছি অ্যাজ এ রেফারি। সো প্রথমত ধরেন প্রথম 6 মাস থেকে 1 বছর জাস্ট রেফারিং অ্যাজ আ হবি, অ্যাজ আ এক্সট্রা ক্যাশ। হ্যাঁ, তারপরে যখন আমাকে স্টেট যখন দেখছে আমাকে, আমার রেফারিং স্টাইল, তারপর আমি যেভাবে করি অথবা আমি যেভাবে গ্রো করতেছি, তখন নিউ ইয়র্ক স্টেট আমাকে দে টুক ইট আন্ডার দেয়ার উইংস। তারপর ওরা আমাকে মেন্টরশিপ দেওয়া শুরু করছে, আমাকে দেখা শুরু করছে, তারপরে আমাকে 1v1 কোচিং দেওয়া শুরু করছে অ্যাজ আ আচ্ছা। রেফারি। স্টেট কর্তৃপক্ষ, স্ট্রেট। হ্যাঁ, এটা অনেক মানুষ জানে না, যারা ধরেন নতুন নতুন রেফারি শুরু করে, ওরা জাস্ট মনে করে যে এটা জাস্ট ফর মানি, জাস্ট ফর, হুইচ ইজ ট্রু। যখন প্রথম মানুষ শুরু করে তখন এটা মানির জন্যই মানুষ করে। প্রত্যেকটা ধরেন 13 বছর, 14 বছর, 15 বছর ছেলে কিন্তু রেফারি শুরু করে টাকার জন্য অথবা একটা ভালো কারণের জন্য শুরু করে, বাট নোবডি নোজ দ্যাট দেয়ার ইজ আ বিগার পিকচার বিহাইন্ড রেফারিং। আপনি যেই স্টেটেই রেফারি করেন না কেন, পেনসিলভেনিয়া বলেন, কানেটিকাট বলেন, আপনি যদি ফ্লোরিডা থেকে দেখতেছেন, ফ্লোরিডা বলেন, প্রত্যেকটা স্টেটে কিন্তু আপনি রেফারি যখন করবেন আপনার একটা অ্যাসোসিয়েশন থাকে। তো ওই অ্যাসোসিয়েশনগুলো আপনাকে হেল্প করতে হবে ইন অর্ডার ফর ইউ টু গ্রো অ্যাজ আ প্রফেশনাল রেফারি। ওরা যদি আপনাকে না জানে, না দেখে, দেন ইউ উইল নেভার বি এবল টু গ্রো। ইউ উইল জাস্ট বি another referee in the field and just make extra cash and that's it. But alhamdulillah আমাকে স্টেট, by the grace of God, আমি অলওয়েজ আল্লাহকে এটার জন্য ধন্যবাদ দিই। অলওয়েজ আই এম গ্রেটফুল টু হিম বিকজ কোন একটা কারণে আমি যখন রেফারি করতেছিলাম মাঠে, আমার আচার ব্যবহার দেখে, আমার মুভমেন্ট দেখে কেউ একজন পছন্দ করছে, ওখান থেকে আমাকে ফাইন্ড করছে ওরা। তারপর থেকে আমাকে ওরা কালচার, মানে আমাকে ওদের উইংস আন্ডারে নিয়ে হেল্প করতে করতে। কোন ডিপার্টমেন্ট সেটা? এটা হচ্ছে আমাদের স্টেট অ্যাসোসিয়েশনের এসডিএ বলে আর কি, ওরা আমাদেরকে হেল্প করে। উই রিপ্রেজেন্ট দ্য স্টেট। আমি যখন বাইরে যাই, যখন আমি রিসেন্টলি ইউটাতে গেছি, আই রিপ্রেজেন্টেড নিউ ইয়র্ক। রিসেন্টলি কোথায় গেছো? ইউটাতে? ইউটাতে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা স্টেটে গেছো? হ্যাঁ, ওটা হচ্ছে প্রায় ধরেন আপনি এখান থেকে 6 ঘন্টা প্লেনে। তো ওটা আমি আমার নিউ ইয়র্ক স্টেটকে রিপ্রেজেন্ট করতেই গেছি এখানে প্রফেশনাল রেফারিং এর জন্য। জি। ও, তাহলে তুমি প্রফেশনাল রেফারিং এ ঢুকে গেছো একদম ফুল প্লেজেড? আপাতত আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি করতে, এরপরটা তো আল্লাহ জানে, বাট আমি আপাতত বিগিনিং লেভেলে আছি। সো আমাকে আস্তে আস্তে ওরা কালটিভেট করে, ওরা আমাকে মানে প্রস্তুত করবে আর কি ফর দ্য বিগার স্টেজ, মানে অ্যাকচুয়াল স্টেডিয়ামে করতে। বাট আলহামদুলিল্লাহ আমি যে টুর্নামেন্টে যে গেছি, ওটাতে আমি প্রথম 5 দিন গ্রুপ স্টেজে পারফর্ম করে আমাকে ওরা ভালো ফিডব্যাক দিছে, আমাকে ওরা পছন্দ করছে। করার পরে ওরা আমাকে চুজ করছে অ্যাজ এ রেফারি অফ দ্য টুর্নামেন্ট এন্ড দে গেভ মি আ ফাইনাল। সো আমি ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ আমি ফাইনাল করতে পারছি। U16 Barcelona, which is everybody knows Barcelona, I'm sure it's from Spain. Barcelona against TFA. বার্সেলোনার যে ইউথ লেভেলের যে টিমগুলো আছে, ওগুলা টিম ভার্সেস এখানকার একটা টিম, লোকাল টিম। হ্যাঁ, এখানকার একটা টিমের সাথে ওরা হচ্ছে টেক্সাস থেকে, TFA। আচ্ছা আচ্ছা, they're from Texas. তো ওরা I was able to do the final. I'm very grateful and fortunate for that. And alhamdulillah, that was one of their best assignment. তো আমাকে যে অ্যাসাইনার বলছে, যে কল করে আমাকে অ্যাসাইনমেন্টটা দিছে যে, hey Jamal, let's get on a phone call. I want to let you know that the entire coaching panel, যারা তোমাকে দেখছে, আমাকে অলমোস্ট 9 জন প্রফেশনাল রেফারি, ফিফা রেফারি এবং ন্যাশনাল রেফারি কোচেস আমাকে দেখছে, আমার খেলা দেখছে ফিল্ডে এসে, to see how I do, to see how I manage the games. তারপর বিবেচনা করার পরে একসাথে বসে as a coaching panel, they decided that I should be able to be that in that game, and that was the highest level of the game that they had in that tournament. আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, আপনি আসছেন এখানে। হ্যাঁ, আমি বুঝছি তোমার ব্যাপারটা। I'm not like that. Yeah, exactly, I know. But alhamdulillah I did well. কিন্তু people should know it. এই কারণে আমি বলতেছি, ইন্সপিরেশনের জন্য মানুষের এটা জানা দরকার, এবং
সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে বাংলাদেশে তোমার ফিল্ডে আর কেউ আর নাই, কেউ নাই। এটা আমি আপনাকে এই বারবার বলতে প্রথম। চাই যে আমি যখনই যাই, আমাকে যখনই মানুষ দেখে, আমি প্রথমে বলি যে আমি বাঙালি। আমি বলি না যে আমি ইউনাইটেড স্টেটস রেফারি আর আমেরিকান রেফারি। আমি বলি, আমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি, আমি বলি আমার নাম ইশতিয়াক জামাল। বলে তুমি কোথা থেকে, আমি বলি যে আমি বাংলাদেশ থেকে, and I'm the only Bengali referee at the moment in United States who's pursuing professional refereeing. এক্স্যাক্টলি। So এবং the only তোমার person. এমন না যে তুমি এখানে জন্ম নিয়েছো, না, তুমি বাংলাদেশ থেকে, তুমি কত বছর বয়সে আমি এসেছো? আসছি, আমার বয়স যখন 13, আমি তখন নিউ ইয়র্কে মুভ করি। এখন আমার বয়স প্রায় 28। তোমার পড়াশোনা শেষ? আলহামদুলিল্লাহ পড়াশোনা শেষ। আব্বু আম্মুদের টেক কেয়ার করলাম, বাসার সবকিছু টেক কেয়ার করার পরে, গোছানোর পরে, তারপরে নিজের জন্য কিছু করা ট্রাই করতেছি এখন। ও, সো নাইস। জি। আর তোমার সাথে সাথে তোমার বাড়িটা কোথায় সেটাও বলে ফেলো, ও আচ্ছা। আমি কেন গর্বিত সেটা বলো। আলহামদুলিল্লাহ আমার বাড়ি হচ্ছে সন্দ্বীপের। আমার কালাফানিয়া হচ্ছে আমার সন্দ্বীপের বাড়ি। তোমার দাদু আমার একজন দাদা বিখ্যাত হচ্ছে, মানুষ। জি, আমরা হচ্ছে কামাল মাস্টারের নাতি। আমি এটা নিয়ে অনেক প্রাউড, আমার ফ্যামিলি নিয়ে আমি অনেক প্রাউড, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি অনেক প্রাউড, বিকজ উই ফট ফর এডুকেশন এন্ড উই স্টিল টিল দিস ডে, আমার আব্বু আমি, উই ফাইট ফর এডুকেশন এন্ড উই ওয়ান্ট টু ইন্সপায়ার দ্য নেক্সট জেনারেশন অফ ইউথ ফর এডুকেশন। আমরা প্রতি বছর বৃত্তি দিই। বৃত্তি হচ্ছে স্কলারশিপ, হ্যাঁ, ইফ হ্যাঁ, ইউ ডোন্ট নো হ্যাঁ, হ্যাঁ। বাঙালি, বাট বৃত্তি বলে বাংলাদেশে। আমরা বৃত্তি দিই every year, which is scholarship for students. They come and they take the test. Whoever does well, we give them scholarships every year. And we continue it. I think my dad has been doing it for 20 plus years so far. And inshallah, আমার গোল হচ্ছে to continue. যদি আল্লাহ রহমত করে, আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে, আপনারা দোয়া করবেন যেন আমি এটা কন্টিনিউ করতে পারি। And plus, I represent Bangladesh in the higher stage. That's the goal. Inshallah, FIFA একদিন, who knows? The sky's the লাল limit. সবুজকে, হ্যাঁ, লাল ইনশাল্লাহ, সবুজকে রিপ্রেজেন্ট করা। ইনশাল্লাহ। তোমার কাছে শেষ প্রশ্ন, আমি আর জি, জি, সময় জি। নেব না কারণ তোমার এখন একটা কাজ আছে। জি। শেষ প্রশ্ন সেটা হলো, তুমি তো পেরেছো, কিন্তু আমি যখনই যাদের সাথে কথা বলি তখনই সবাই বলে যে তরুণদের খেলাধুলায় আসা দরকার, কারণ তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা নিউ ইয়র্কে বেশি শোনা যাচ্ছে। নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচার জন্য তোমার যদি কোনো টিপস হ্যাঁ, হ্যাঁ, থাকে। হ্যাঁ। Thank you for the question. I think it's very important. আর এই টপিকটা এখন অনেক সেনসিটিভ আমাদের নিউ ইয়র্কে, স্পেশালি বিকজ উই আর সিইং সো মাচ দ্যাটস হ্যাপেনিং অ্যারাউন্ড আস। আমি যদি আমার পিয়ার্সদেরকে দেখি, আমার সমবয়সী যারা আছে, আমি যদি ওদেরকেই দেখি, sometimes I feel bad. And again, I want to go back to Arif Bhai. I want to give him the credit. উনি যদি আজ থেকে 15 বছর আগে যদি আমাদেরকে একটা মাঠ থেকে অথবা একটা রাস্তা থেকে নিয়ে না আসতো, হয়তো পারে আমি ওরকম হইতাম, ও অথবা মাই গড। হ্যাঁ। সো আরিফ ভাই সিঙ্গল হ্যান্ডেডলি এইসেপ কে তৈরি করছে, অথবা এইসেপ প্ল্যাটফর্ম রেডি করছে, জাস্ট সো দ্যাট আমরা এই খারাপ দিক থেকে দূরে থাকি। হ্যাঁ। আর হচ্ছে আপনার আরেকটা জিনিস হচ্ছে, আমি যেহেতু পারছি, আপনিও পারবেন। দ্য অনলি থিং ইজ ডেডিকেশন, এন্ড আপনি লেগে থাকতে হবে। নাথিং উইল কাম ইন আ ডে অর টু। আমার এক্স্যাক্টলি, 3 বছরের ওভারনাইট কিছুই সাধনার হয় পরে না। আমি হালকা পাতলা একটা সাকসেস পাচ্ছি। Very small. It's a very small of success we're getting. This is nothing. আপনাদের দোয়াতে ইনশাল্লাহ in 10 years, hopefully I get my FIFA badge. Hopefully I get the professional badge and I'm able to represent Bangladesh in MLS. That's the goal. সবাই দোয়া করবেন। হ্যাঁ, একদম কৌতূহলের জি। জায়গা। শেষ কৌতূহল জি, 10 জি, জি। সেকেন্ডের। জি, জি, জি। সেটা হলো, এই যে তুমি রেফারিং করো, জি। অনেকে জানতে চায় যে এই ধরনের রেফারিং এ তোমরা হ্যাঁ। কত রেমুনারেশন বা Oh, কত হ্যাঁ, সম্মানী that's পাও? a good question as well. So আপনি যদি একদম লোয়ার লেভেল থেকে ধরেন, আমি যদি লোয়ার লেভেল থেকে ধরি, আপনি ইউথ লেভেল যখন আমি রেফারি করি, পার গেম অ্যাজ এ সেন্টার রেফারি আমরা 120 থেকে 140 টাকা পার গেম পাই, which is হ্যাঁ। very youth starting. তারপর আপনি যখন একটু উপরের দিকে ধাপে ধাপে উঠবেন, তখন আপনাকে 500 টাকা থেকে 400 টাকা দিবে বড় ইউথ লেভেল গুলা। তারপর আপনি যখন ট্রাভেলিং শুরু করবেন, আপনার ওকে ট্রাভেলিং কস্ট দিবে, আপনি কত মাইল যাচ্ছেন to do the game, ওই মাইলেজ টাকাগুলো দিবে, প্লাস দ্য গেম ফি। সো ইট কুড রান এনিওয়ার ফ্রম $1,000 to $5,000। তারপর আপনি যখন at the biggest stage, আপনি যখন প্রফেশনালি মেক করবেন, তখন আপনাকে কন্ট্রাক্ট দেওয়া হবে। কন্ট্রাক্ট ইজ ডিফারেন্ট। You can start off your contract with $70,000, $80,000, and the highest person who's making the highest amount at the moment in MLS is $200,000. So পার refereeing ইয়ার? per year, refereeing is not a joke. আপনি যদি মনে করেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে to make the big bucks and leave your dreams and not pursue your dreams, that's not true. আপনি as a referee you can make $200,000, $100,000, the six digits. So pursue your dream. If you're someone who wants to do it, I'm always available. আপনি ওনার মাধ্যমে আমাকে reach out করতে পারবেন. I'm always happy to help the community. আমি চাই আমার মতো আরো কয়েকজন উঠুক, আরো কয়েকজন রিপ্রেজেন্ট করুক, because আমি একলা করতে করতে আমি টায়ার্ড হয়ে যাব. So I need the young guns to come up and help me as well.
But Oh, I there is see. money if you want to do it. There is money. ট্রেনিং কতদিনের দিতে হয়েছে? আমি এখন ট্রেনিং করতেছি। ট্রেনিং কখনোই শেষ হয় না। আমরা এভরিডে ট্রেনিং করি। আমাদের এভরিডে মডিউলস থাকে। আমরা এভরিডে আমার মেন্টরের সাথে কথা বলি। আমার কয়েকটা মেন্টর আছে। আচ্ছা আমাদেরকে মেন্টর অ্যাসাইন করা হয়েছে। সো আমি আমার গেমের ক্লিপস গুলো নিয়ে আমি মেন্টরকে পাঠাই। সো এভরিডে ইজ ওয়ার্ক। এভরিডে ইজ ওয়ার্ক। কখনোই শেষ হয় না। আমার আজ থেকে 20 বছর পরেও আমি ট্রেনিং থাকবো। বিকজ অ্যাজ এ রেফারি আমি এটা আপনাকে বলি সবচেয়ে it's a key note as a referee. A referee will never have a perfect game. That's what a biggest referee will tell you. আচ্ছা, Every day we make a mistake. Every এবং day we আমরা make an শিখি, error. প্রতিদিনই Yes. কিছু না কিছু There's শিখি। never. I'll die as a referee with not having a perfect game, because a referee will never have a perfect game. ওকে ওকে, আই গট ইট। থ্যাংক ইউ ইমন। আর ইমন নামে তো কেউ আর এখন চিনে না, জামাল ভাই বলে সবাই। হ্যাঁ সবাই জামাল না? ওকে, ইশতিয়াক জামাল। আমরা ইশতিয়াক জামালের সাথে কথা বলছি। আর ইশতিয়াক জামালের আমি গর্ববোধ করি এই কারণে যে ইশতিয়াক জামাল আর আমি একই এলাকার। আর তার আব্বা আমার বড় ভাই এবং খুব পরিচিত, দীর্ঘদিন ধরে আমাদের সম্পর্ক। তার দাদার সাথে আমার একটা পারিবারিক মিল আছে, সেটা হলো তার দাদাও শিক্ষক, আমার দাদাও শিক্ষক, আমার বাবাও শিক্ষক। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন, এবং জামালের কথাগুলো আপনাদের কাজে লাগবে। জি, ইনশাআল্লাহ। যে কোনো প্রয়োজনে যদি রেফারিং সম্পর্কে আপনার কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে এখানে কমেন্ট করতে পারেন, সে সেখানে আপনাদের প্রশ্নের উত্তর দিবে। জি, জি, অনেক ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু you. আলাইকুম।